হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি 2K2 স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ারের ড্রাইভার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটি থেকে আপনারা 2000 ওয়াটের স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ারের ড্রাইভার বোর্ডের কোথায় কত ভোল্টেজ থাকে এবং কিভাবে রিপেয়ারিং করা হয় সেই সম্বন্ধে ডিটেলসে জানতে পারবেন। এছাড়া এই ড্রাইভার বোর্ডে যেসব ট্রানজিস্টার ইউজ করা হয়েছে বা এই ট্রানজিস্টারের পরিবর্তে কোন ট্রানজিস্টার ইউজ করা যাবে সেই সম্বন্ধেও এই ভিডিওর মধ্যে ডিটেলসে বলা হয়েছে। তাই বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি ভিডিও। বন্ধুরা, এই সার্কিট ডায়াগ্রামের ভিডিওটি যদি আপনারা কেউ সঠিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা খুব সহজে এই অডিও বোর্ডটি রিপেয়ারিং করতে পারবেন। বন্ধুরা, আর একটা কথা বলে দিই আপনাদের, প্রত্যেক ভিডিওর ন্যায় এই ভিডিওতেও একইভাবে আপনাদের জন্য একটি গিফট আছে। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যার কমেন্ট আমার ভালো লাগবে তাকেই আমি গিফটটি দেব। সেই কারণে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, এই ভিডিওতে গিফটের উইনার কে তা জানার জন্য আপনারা অতি অবশ্যই এই ভিডিওর পরে যে লাইভটা আসবে সেই লাইভে জয়েন করবেন। দিলে সেখানে আমি এই গিফটের উইনার কে তা জানিয়ে দেব এবং তার সঙ্গে ওই বন্ধুর ফুল ডিটেলস অ্যাড্রেস সেই লাইভেই নিয়ে নেব। তাই আপনারা অতি অবশ্যই লাইভে জয়েন করবেন। বন্ধুরা, এবার আসবো এই 2000 ওয়াটের স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ারের ড্রাইভার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম। বন্ধুরা, এই ড্রাইভার বোর্ডের সার্কিট ডায়াগ্রামটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুটো লাইন ড্র করে নেব। ওপরের লাইনটি হলো পজিটিভ 50 ভোল্টের লাইন আর নিচের লাইনটি হলো নেগেটিভ 50 ভোল্টের লাইন। বন্ধুরা, এরপর এই ড্রাইভার বোর্ডের ইনপুট স্টেজ থেকে ড্রয়িং শুরু করব। বন্ধুরা, এই অডিও বোর্ডের ইনপুট স্টেজে দুটি A42 ট্রানজিস্টার দিয়ে তৈরি করা থাকে। তাই আমি এখানে দুটি A42 ট্রানজিস্টার ড্র করে নিলাম। বন্ধুরা, এরপর 1 নম্বর ট্রানজিস্টারের বেসে অডিও সিগন্যাল ইন করতে হবে। তাই আমি এখানে একটি 1.5K রেজিস্টার এবং আরেকটি 104 PF দিয়ে এই ট্রানজিস্টারের বেসে এইভাবে সিগন্যাল ইন করে দিলাম। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টারের বেসে আমাদের এখানে একটি রেজিস্টার এবং আরেকটি PF এর মাধ্যমে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। তাই আমি এই ট্রানজিস্টারের বেস থেকে একটি 39K রেজিস্টার এবং আরেকটি 421 PF দিয়ে গ্রাউন্ড করে দিলাম। বন্ধুরা, এরপর এই দুটি ট্রানজিস্টারের অ্যামিটারে নেগেটিভ সাপ্লাই দেওয়ার জন্য আমাদের এখানে একটি রেগুলেটর সার্কিট তৈরি করতে হবে। বন্ধুরা, এরপর এই রেগুলেটর সার্কিটটি তৈরি করার জন্য আমাদের এখানে আরেকটি A42 ট্রানজিস্টার নিতে হবে। তারপর এই ট্রানজিস্টারের অ্যামিটারে একটি 330 ওহমস রেজিস্টার দিয়ে নেগেটিভ সাপ্লাই দিতে হবে। বন্ধুরা, আপনারা এই রেজিস্টারটি হাফ ওয়াটের রেজিস্টার ইউজ করবেন। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টারের বেসে আরেকটি নেগেটিভ সাপ্লাই দিতে হবে। এই নেগেটিভ সাপ্লাইটি দেওয়ার জন্য এই ট্রানজিস্টারের বেস থেকে দুটি 4007 ডায়োড এইভাবে সিরিজে যুক্ত করতে হবে। তারপর এই ট্রানজিস্টারের বেস থেকে আরেকটি 27K রেজিস্টারের মাধ্যমে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। তাই আমি এখানে এই ট্রানজিস্টারের বেস থেকে একটি 27K রেজিস্টার দিয়ে এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর আমরা এই রেগুলেটর সার্কিটের মাধ্যমে এই ট্রানজিস্টারের কালেক্টরে -0.7 ভোল্ট ফিক্সড পেয়ে যাব। এরপর এই কালেক্টরটি এই দুটি ট্রানজিস্টারের অ্যামিটারের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই দুটি ট্রানজিস্টারের কালেক্টরে আমাদের এক পজিটিভ সাপ্লাই দিতে হবে। সেই কারণে এই দুটি ট্রানজিস্টারের কালেক্টর থেকে একটি করে 1.5K রেজিস্টার দিয়ে এইভাবে পজিটিভ লাইনের সঙ্গে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর এই দুটি ট্রানজিস্টারের কালেক্টরে এইভাবে দুটি 4007 ডায়োড যুক্ত করতে হবে। বন্ধুরা, এবার 2 নম্বর ট্রানজিস্টারের বেসটি হলো ফিডব্যাক লাইন বা এই বেসের লাইনটি সরাসরি আউটপুট স্টেজ হয়ে স্পিকারের সঙ্গে যুক্ত হবে। বন্ধুরা, সেই কারণে এই ট্রানজিস্টারের বেসে একটি 100 UF 50 ভোল্টের ক্যাপাসিটার এবং তার সিরিজে আরেকটি 390 ওহমস রেজিস্টার দিয়ে গ্রাউন্ড লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টারের বেস থেকে আরেকটি 39K রেজিস্টারের মাধ্যমে ফিডব্যাক পেয়ে যাব এবং এই রেজিস্টারের প্যারালালে আমাদের এখানে আরেকটি 221 PF ইউজ করতে হবে। বন্ধুরা, এরপর ইনপুট স্টেজ থেকে সিগন্যালটি ড্রাইভার স্টেজে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে আরো দুটি 1837 ট্রানজিস্টার ইউজ করতে হবে। তাই আমি পজিটিভ সাইডে দুটি 1837 ট্রানজিস্টার ড্র করে নিলাম। বন্ধুরা, এরপর এই দুটি ট্রানজিস্টারের অ্যামিটারে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এই দুটি ট্রানজিস্টারের অ্যামিটারে পজিটিভ সাপ্লাই দেওয়ার জন্য পজিটিভ লাইন থেকে একটি 27 ওহমস রেজিস্টার দিয়ে এই দুটি ট্রানজিস্টারের অ্যামিটারের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে।
বন্ধুরা আমি এই সার্কিটে রেজিস্টারের ওয়াট কিন্তু মেনশন করিনি, তাই বন্ধুরা আপনারা ভিডিওর মধ্যে বলা কথাগুলি ভালো করে শুনবেন, কারণ রেজিস্টারের ওয়াট কথার মাধ্যমে আমি বলে যাব। বন্ধুরা এই রেজিস্টারটি আপনারা হাফ ওয়াটের রেজিস্টার ইউজ করবেন। বন্ধুরা এরপর এই দুটি ট্রানজিস্টারের বেস থেকে কালেক্টরে একটি করে পিএফ ইউজ করতে হবে। বন্ধুরা এই দুটি পিএফ এর কাজ হলো সার্কিটটিকে নয়েজ মুক্ত করা, সেই কারণে আমি এই দুটি ট্রানজিস্টারের বেস টু কালেক্টর একটি করে 471 পিএফ এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা এরপর ইনপুট স্টেজের 1 নম্বর ট্রানজিস্টারের কালেক্টর থেকে সিগন্যাল নিয়ে এই 1837 1 নম্বর ট্রানজিস্টারের বেসে এইভাবে যুক্ত করতে হবে। তারপর একইভাবে ইনপুট স্টেজের 2 নম্বর ট্রানজিস্টারের কালেক্টর থেকে সিগন্যাল নিয়ে 2 নম্বর 1837 ট্রানজিস্টারের বেসে এইভাবে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এরপর আমরা এখানে একটি বায়াস টেস্ট তৈরি করব। এই বায়াস টেস্টটি তৈরি করার জন্য আমাদের এখানে একটি BD139 ট্রানজিস্টার নিতে হবে। বন্ধুরা এরপর এই ট্রানজিস্টারের কালেক্টর থেকে বেসে একটি 2.7K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। তারপর একইভাবে এই ট্রানজিস্টারের বেস টু অ্যামিটার আরেকটি 1.2K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই 22 স্টেজে নেগেটিভ সাপ্লাই দেওয়ার জন্য আমাদের এখানে আরেকটি রেগুলেটর সার্কিট তৈরি করতে হবে। এই রেগুলেটর সার্কিটটি তৈরি করার জন্য নেগেটিভ সাইডে একটি 4793 ট্রানজিস্টার নিতে হবে। তারপর এই ট্রানজিস্টারের অ্যামিটারে একটি 56 ওহমস হাফ ওয়াটের রেজিস্টার এইভাবে নেগেটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এর বেসে সাপ্লাই দেওয়ার জন্য ইনপুট স্টেজের যে রেগুলেটর সার্কিটটা তৈরি করেছিলাম সেই রেগুলেটর ট্রানজিস্টারের বেসে যে সাপ্লাইটা দিয়েছি সেই একই সাপ্লাই সেখান থেকে এই ট্রানজিস্টারের বেসে এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই ট্রানজিস্টারের বেস টু কালেক্টর আমাদের এখানে একটি 471 পিএফ এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই ট্রানজিস্টারের কালেক্টর থেকে সাপ্লাই নিয়ে BD139 ট্রানজিস্টারের অ্যামিটারের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই দুটো ট্রানজিস্টারের মাঝখানে আমরা -1 ভোল্টের একটি 22 ভোল্টেজ পাবো। বন্ধুরা এই 22 ভোল্টেজটির কাজ হলো নেগেটিভ সাইডের ডাইভার ট্রানজিস্টারকে চালনা করা। বন্ধুরা এরপর 1 নম্বর 1837 ট্রানজিস্টারের কালেক্টর থেকে BD139 ট্রানজিস্টারের কালেক্টর এইভাবে সরাসরি যুক্ত করতে হবে। দিলে এই BD139 ট্রানজিস্টারের কালেক্টরে পজিটিভ 1 ভোল্টের 22 ভোল্টেজ পাওয়া যাবে। বন্ধুরা এই 22 ভোল্টের সাহায্যে আমরা পজিটিভ সাইডের ডাইভার ট্রানজিস্টারকে অপারেটিং করতে পারবো বা পজিটিভ সাইডের ডাইভার ট্রানজিস্টারকে চালনা করবে। বন্ধুরা এরপর 2 নম্বর 1837 ট্রানজিস্টারের কালেক্টরে একটি নেগেটিভ সাপ্লাই দিতে হবে। সেই কারণে এই ট্রানজিস্টারের কালেক্টর থেকে একটি 3.9K রেজিস্টার এবং আরেকটি 4142 ডায়োডের মাধ্যমে এইভাবে নেগেটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। আপনারা যখন এই সার্কিটটি রিপেয়ারিং করবেন তখন এই ট্রানজিস্টারের কালেক্টরে আপনাদের চেক করে দেখতে হবে এখানে 12 ভোল্ট থেকে 16 ভোল্টের সাপ্লাই আছে কিনা। বন্ধুরা এরপর ডাইভার্স টেস্ট তৈরি করব। বন্ধুরা ডাইভার্স টেস্টটি তৈরি করার জন্য পজিটিভ সাইডে 15032 এবং নেগেটিভ সাইডে 15033 দুটি ট্রানজিস্টার ইউজ করব। বন্ধুরা এরপর পজিটিভ সাইডের ডাইভার ট্রানজিস্টারের কালেক্টর সরাসরি পজিটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর 22 স্টেজে আমরা যে পজিটিভ 1 ভোল্টের 22 ভোল্টেজ পেয়েছিলাম সেই পজিটিভ 1 ভোল্টের 22 ভোল্টেজটি সরাসরি পজিটিভ সাইডের ট্রানজিস্টারের বেসে একটি 100 ওহমস রেজিস্টার দিয়ে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এই 100 ওহমস রেজিস্টারটি আপনারা হাফ ওয়াটের ইউজ করবেন। বন্ধুরা এরপর একইভাবে নেগেটিভ সাইডের ডাইভার ট্রানজিস্টারের বেসেও নেগেটিভ 1 ভোল্টের 22 ভোল্টেজটি একটি 100 ওহমস রেজিস্টারের মাধ্যমে এই ট্রানজিস্টারের বেসে যুক্ত করতে হবে। তারপর এই ট্রানজিস্টারের কালেক্টরটি সরাসরি নেগেটিভ লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর পজিটিভ সাইডের ডাইভার ট্রানজিস্টারের অ্যামিটার থেকে বি পজিটিভ এবং নেগেটিভ সাইডের ডাইভার ট্রানজিস্টারের অ্যামিটার থেকে বি নেগেটিভ দুটি কানেকশন পাওয়া যাবে। বন্ধুরা এই ড্রাইভার বোর্ডের যে কানেকশনগুলো আউট হচ্ছে এই কানেকশনগুলি কিভাবে কোথায় যুক্ত করতে হবে তার নেক্সট ভিডিওতে আমি যখন আউটপুট স্টেজ তৈরি করে আপনাদের দেখাবো এবং তার ফুল কানেকশন করেও আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা এরপর ফিডব্যাক লাইনটি ড্রাইভার স্টেজের দিকে ড্র করে নিলাম। বন্ধুরা এরপর এই ড্রাইভার বোর্ডে একটি প্রোটেকশন সার্কিট থাকে, এখন আমরা সেই প্রোটেকশন সার্কিটটা ড্র করব। বন্ধুরা এই প্রোটেকশন সার্কিটের কাজ হলো ড্রাইভার সার্কিট এবং আউটপুট সার্কিটকে প্রোটেকশন করা বা সুরক্ষিত রাখা।
এই প্রোটেকশন সার্কিটটি তৈরি করার জন্য আমি এখানে পজিটিভ সাইডে একটি A42 ট্রানজিস্টর ড্র করে নিলাম এবং একইভাবে নেগেটিভ সাইডেও আরেকটি A92 ট্রানজিস্টর নিতে হবে। বন্ধুরা এরপর এই দুটি ট্রানজিস্টরের অ্যামিটার সরাসরি ফিডব্যাক লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর ডাইভার ট্রানজিস্টরের বেসে একটি 4007 ডায়োড এইভাবে A42 ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর একইভাবে নেগেটিভ সাইডের ডাইভার ট্রানজিস্টরের বেস থেকে আরেকটি 4007 ডায়োড নিয়ে A92 ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই দুটি ট্রানজিস্টরের কালেক্টর টু বেস আমাদের এখানে একটি করে PF ইউজ করতে হবে। তাই বন্ধুরা আমি এখানে এই দুটি ট্রানজিস্টরের কালেক্টর টু বেস একটি 103 PF এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা এরপর A42 ট্রানজিস্টরের বেস থেকে একটি 27K রেজিস্টার এবং আরেকটি LED এইভাবে A92 ট্রানজিস্টরের বেসের সঙ্গে যুক্ত করে দিলাম। বন্ধুরা আউটপুট স্টেজে যদি কোনো শর্ট সার্কিট হয় তাহলে এই এলইডিটা গ্লো করবে এবং আপনারা এই এলইডির মাধ্যমে জানতে পারবেন এই অ্যাম্পলিফায়ারের কোথায় প্রবলেম হয়েছে। বন্ধুরা এরপর A42 ট্রানজিস্টরের বেস থেকে একটি 1K রেজিস্টারের মাধ্যমে E+ কানেকশন পাওয়া যাবে। এরপর একইভাবে A92 ট্রানজিস্টরের বেস থেকে 1K রেজিস্টারের মাধ্যমে E- কানেকশন পাওয়া যাবে। বন্ধুরা এরপর B পজিটিভ এবং B নেগেটিভ এই দুটি কানেকশনের মাঝখানে একটি 150 ওহমস 2 ওয়াটের লোড রেজিস্ট্যান্স এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই সার্কিটের ফিডব্যাকে আমাদের এখানে একটি জোবেল নেটওয়ার্ক তৈরি করতে হবে। জোবেল নেটওয়ার্কটি তৈরি করার জন্য ফিডব্যাক লাইন থেকে একটি 10 ওহমস 2 ওয়াটের রেজিস্টার এবং আরেকটি 104 PF দিয়ে এইভাবে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এখন আমাদের এই পুরো সার্কিট ডায়াগ্রামটি কমপ্লিট। নেক্সট ভিডিওতে এই ড্রাইভার বোর্ডের আউটপুট স্টেজ তৈরি করে তার পুরো কানেকশন করে আপনাদের দেখাবো, দিলে আপনাদের পুরো সার্কিটটি বুঝতে অনেক সুবিধা হবে। বন্ধুরা আশা করি এই ড্রাইভার বোর্ডের সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমি যখন লাইভে আসবো তখন আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, দিলে এই সার্কিট ডায়াগ্রামটি পুরো ডিটেলসে লাইভে আমি আলোচনা করে দিব। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।